কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রসুলগণকে যখন কোন জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করে বলেন, হে রাসূল, আমি আপনাকে তাদের স্বজাতির ভাষা রূপে প্রেরণ করেছি যাতে তাদের দিন বুঝতে সুস্পষ্টভাবে তারা আপনার কথাগুলো বুঝতে পারে। রব্বুল আলামিন বলছে, হে রাসূল, আমি আপনাকে আরব দেশে পাঠিয়েছি। আরবের ভাষা হলো আরবি ভাষা, মক্কার ভাষা হলো আরবি ভাষা। মক্কার মানুষরা তাদের মায়ের ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে, আর তাদের ওই মাতৃভাষার নাম হলো আরবি ভাষা। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি আরবি ভাষা দিয়ে, যেন আপনি আরবি ভাষায় তাদেরকে বুঝাইতে পারেন আমার কোরআনের কালামের কথা, হাদিসের বাণীগুলো যেন বুঝাইতে পারেন। এই জন্য যেন তারা বুঝতে পারে সহজেই, তাদেরকে তারা যেই ভাষাতে কথা বলে সেই ভাষাতে আমি আল্লাহ আপনি রসুলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ভাষা কথা বলার উপরে গুরুত্ব দিচ্ছে। আল্লাহ দেখতেছে যেখানে মেজরিটি পার্সেন্ট মানুষ কথা বলছে আরবি ভাষায়, সেখানে তিনি তার রসুলকে পাঠাচ্ছেন আপনিও গিয়ে আরবি ভাষায় কথা বলবেন, কারণ তাদের ভাষা যেটা সেটার উপরে আল্লাহও গুরুত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল এদেশের ভাষা হবে উর্দু ভাষা, পূর্ব পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা, কিন্তু পূর্ব পাকিস্তানিরা চেয়েছিল তাদের ভাষা হবে বাংলা ভাষা। এবং তারা যে চেয়েছিল মন থেকে, এটা আল্লাহ কবুল করেছে বিদায় আজকে পূর্ব পাকিস্তান তথাকথিত এই আমাদের এই সোনার বাংলাদেশ আজকে মাতৃভাষা হলো বাংলা ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছে, এই জন্যেই আমাদের এই সফলতাটাকে তিনি আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন। মুসনাদ আহমদের ভিতরে এই হাদিসটি বর্ণনা রয়েছে। আল্লাহ প্রত্যেক নবীকে, প্রত্যেক মানে কয়শো নবী? 1,24,000 নবী, 1,24,000 নবী আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে এসেছিল। প্রত্যেকটা নবী ওই ভাষা নিয়ে এসেছিল যেই ভাষাতে সেই দেশের মানুষ কথা বলে, সেই ভাষা নিয়েই সেই নবী এসেছিল। সুবহানাল্লাহ। নবী এসে বলেন না, আমি নবী, তোমরা কথা বলো ইংরেজিতে, আমি হলাম নবী, আমি কথা বলি আরবিতে, তোমরা আজকে থেকে ইংরেজি পরিহার করো, আমার সাথে আরবিতে বলো। নবীরা এটা বলেন নাই। নবীরা বলেছে তোমাদের ভাষা আরবি, আমিও এসেছি তোমাদেরকে আরবিতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা তোমাদেরকে শুনবার জন্যে। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, জলিল কদর নবী। তিনি কথা বলতেন ইরানি ভাষায়। মুসা নবী যেই মিশরে এসেছিলেন সেখানের ভাষা ছিল ইরানি ভাষা। তো মুসা নবী এসে ইরানি ভাষায় তাদেরকে তাওরাত থেকে দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। এবং দাউদ নবী ছিলেন। দাউদ নবী তিনি এসে দেখলেন ওনার রাষ্ট্রের ভাষা হলো ইউনানি। রাষ্ট্রের ভাষা কি? ইউনানি ভাষা। দাউদ নবী এসে তাদেরকে ইউনানি ভাষায় আল্লাহর কথা বলতে লাগলেন, দ্বীন ও ধর্মের কথা বলতে লাগলেন। দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, আর মুসা নবীর উপরে তাওরাত কিতাব আসছিল, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আসছিল। সুবহানাল্লাহ পড়েন। নবীর উপরে এসছেন, আমাদের নবীর উপরে আসছেন কোরআন, আর মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর। সুবহানাল্লাহ। তো তারা সেই ভাষায় কথা বলতেন যেই ভাষায় ওই দেশের মানুষ কথা বলতেন। নবীরাও এসে সেই ভাষায় কথা বলেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের ভিতরে বলছিলেন যে আমি রসুলগণকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছি যাতে তারা আমার দ্বীন ও ধর্মকে বুঝতে পারে। সুবহানাল্লাহ। কারণ কোন নবী এসে যদি দেখেন এই দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলছেন, কিন্তু নবী এসে দেখলেন বাংলা ভাষায় কথা বলার মানুষদেরকে তিনি আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, এবং সেই দাওয়াতটা তিনি দিতে লাগলেন আরবি ভাষায়, তখন বাংলার
মানুষ বলতেও পারে যে আমরা তো আরবি ভাষা বুঝি না, কাজেই আমরা আপনার কথা মতো চলবো না। এই কথা যেন বলতে না পারি, আল্লাহ যেই জাতি যেই ভাষায় কথা বলেন সেই জাতিকে সেই ভাষার উপরে একজন নবী একজন রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।